আনালে করতে বাইর সিদ্ধান্ত চূড়ান্ত হতে হবে। খাইবি আমারটা আমি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমার মাথার গাম ফায়ে ফেলে কষ্টের টাকা উপার্জন করে তোদেরকে খাওয়াবো, তো আমার কথা মানবি না কেন খাওয়াইতাম? মানেটা কি? কিন্তু সিদ্ধান্ত তো আপনারা নেন না। আপনার চোখের সামনে আপনার বউ 8টা-9টা পর্যন্ত ঘুমাইতে হয়, ফুলা একটা 12টার সময় ঘুমতে উঠে, কি এর নামাজ কোথায় যায় ভাবে ঘুমাইতে থাকে? কুত্তা বিলাইয়ের কোনো নামাজ রোজা আসেনি, ইদা ঘুমায় হারা দিন, উমা হে ওইভাবে ঘুমা কি তারে তোরেন আল্লাহ মানুষ বানাইছে নামাজ ফরজ থাকে রে, নামাজ নাই, সর্বনাশ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, পৃথিবীর কোনো মানুষ কি জাহান্নামে যেতে চায়? আপনারা চান? আমিও চাই না। কেউ জাহান্নামে যেতে চায় না। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন একজন বেনামাজিরাও যদি জিগান ভাই আপনি কই যাবেন মরার পরে, কয় আমি জান্নাতে যাবো, তারও দাবি কি? কথা কয় না। এই যে এক ওয়াক্ত নামাজ পড়ে না এরে জিগাইন মরার পরে তুই কই যাইতে, জান্নাত। এ কি কইব যে আমি জাহান্নামে যাবো? না না না, এটা কইতো না। হে নামাজ পড়ে না ঠিক, কিন্তু এরপরে কই আমি জান্নাতে যাইতাম চাই। বিশ্ববিখ্যাত সুদকুর যে সবসময় সুদ খায়, এরপরে এরে জিগাইন মরার পরে কই যাইতে, জান্নাত। আছে না? না, কোনো মানুষই জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। অমুসলিম তারও যদি জিজ্ঞাসা করেন দাদা মরার পরে কোথায় যেতে চান, স্বর্গে যেতে চাই। স্বর্গ মানে তাদের জান্নাত, সেও নরকে যেতে চায় না। তার মানে সবার চাহিদা জান্নাত। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, জান্নাত কি আমাদের মামুর বাড়ি? তা আমরা দিই সকলের চাহিদা জান্নাত। জান্নাতকে আল্লাহ এমনি দিয়ে দিব না শর্ত আছে? বলুন, জান্নাতকে এমনি দিয়ে দিব না শর্ত আছে? অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? এক নাম্বার শর্ত হলো কোনো মানুষ যদি জান্নাতে যেতেই চায়, শর্ত আছে, 100% শর্ত। বিনা শর্তে মালিক আপনি আমাকে জান্নাত দিবে না। এক নাম্বার শর্ত হলো বান্দারে ঈমান আমি আল্লাহর উপর। বলুন এক নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাইতে পারবেন? ঈমান আনো আমি আল্লাহর উপর। সর্বপ্রথম নাম্বার 1 শর্ত হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। তার মানে ঈমান আনতে হবে। এখন আপনারা যারা এখানে বসে রয়েছেন সবাই কইবেন হুজুর আমরা তো সবাই ঈমানই আনছি, ঠিক না? আপনারা এখানে কেউ বেঈমান বসে না? সবাই ঈমানদার, সবাই ঈমানদার। আপনারা কইবেন হুজুর আমরা তো ঈমান আনছি। ঈমান আনছি তো এই কথা আপনারা কেন সবাই কয়? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না ও কয় আমি ঈমানদার, কথা কয় না? যে সুদখোর সেও বলে ঈমানদার, যে ঘুষখোর সেও বলে ঈমানদার, বেনামাজিও বলে ঈমানদার, জেনা করেও বলে ঈমানদার, টেন্ডারবাজিও কয় ঈমানদার। সবার দাবি হলো ঈমান আনছি, ঈমানদার। কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর থার্মোমিটার দিয়া দেখি তোদের ভিতরে ঈমান নাই। ঈমান নামক কৌটা জিরো, ঈমান নামক কৌটা জিরো, কিন্তু দাবি করি কি ঈমানদার। বেনামাজিও হয় ঈমানদার, সুদ করেও হয় ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, জেনা করেও বলে ঈমানদার। সবার যদি হয় ঈমানদারের দাবি, তাহলে বেঈমান কেডা? বেঈমান কে আমরা বলেন? একটা বেঈমানের মধ্যে আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি জানেন? এরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। কথা বুঝতেছেন আমার? নামাজের মাধ্যমে মুমিনের পরিচয়। নামাজের মাধ্যমে কি পরিচয়? মুমিনের পরিচয়। তা আপনিও নামাজ পড়েন না, ইহুদি আবারও নামাজ পড়ে না। তো দুইজনের মধ্যে পার্থক্যটা কি? আপনি নিজের ঈমান দাবি করেন ঈমানদার, এটা কোন প্রেক্ষাপটে? জীবনে একবার কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে ঈমান হয়ে পড়ছে। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দু বাড়াও পারে। এই কথা কয় না দি? হিন্দু বাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না? আমার ঘরের পাশে এক বাড়ি হলো হিন্দু বাড়ি, হে মাঝে মাঝে আমার এক কালিমা শোনায়, ফুরাটা কইতে পারে। এক কলিমায় প্রথম কলিমা পারে, দ্বিতীয় কলিমা পারে। আমি ওইটি কেমন শিখলে? কইতে বহুত আগেই পারি। তখন এই যে এই লোকটা হিন্দু হয়ে কালেমা ফুরাটা পারে,
ইমানদার হয়ে গেছে গা? তে যদি ইমানদার না হয় আপনি কেমনে আমি কেমনে ইমানদার আমার বুঝান, আমার এটা বুঝাই দেন যে হেও ইমানদার না, তাহলে আপনি আমি ইমানদার কেমনে নামাজ না ফিরা? সুদ খেয়ে ইমানদার কিভাবে, ঘুষ খেয়ে ইমানদার কিভাবে, জানাবে বিচার করে ইমানদার কিভাবে, আমার তো বুঝা আসে না। তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? ও তো কালেমা পড়ে, আপনি একবার কালেমা পড়ছেন, পার্থক্য এটাই হবে সে নামাজ নাই আমি নামাজ পড়ি। কথা হয় না? নামাজের মাধ্যমে ইমানদারের পরিচয়, মুমিন পরিচয় দেয় নামাজের মাধ্যমে, কারণ সে আল্লাহর সামনে মাথা নত করবে না, কিন্তু মুমিন আল্লাহর সামনে মাথা নত করে। সে আল্লাহর সামনে দাঁড়ায় প্রশংসা করবে না, কিন্তু আমি আপনি আল্লাহর সামনে দাঁড়ায় প্রশংসা করি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের মধ্যে, সে চাইবে না। এই জন্যই মুমিনের পরিচয় পাওয়া যায় নামাজে। হে নামাজ পড়ে না, আপনিও পড়েন না, আবার নিজের ইমানদার দাবি করতেছেন, এটা ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। এই জন্যই আল্লাহ কোরআনের বহু জায়গাত খালি দেখবেন কয় হে আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায়। কেন? বেঈমান রে ডাকে না, ইমানদার রে ডাকে। ইমানদার রে ডাকে ডাকে আল্লাহ কয় হে ইমানদার ইমান আন। তো না আল্লাহ আমরা যদি ডাকে আমরা ইমান আনছি, আল্লাহ কয় তুই যে ইমান কতটুক তোর ভিতরে আছে এটা আমি জানি, তোর ভিতরে ইমানের কোনো বংশ নাই, তুই বেশ দৈরা আছো তুই ইমানদারের। ইমানদারের কি আছে? বেশ দৈরা রাখছে, ভিতরে কি নাই? ইমান নাই। এই জন্য ইমান আনতে হবে। এক নাম্বার হলো ইমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা তুমি ইমান আনো যদি জান্নাতে যেতে চাও। প্রথম নাম্বার শর্ত হলো তুমি ইমান আনো পরিপূর্ণভাবে। ইমান আনো পরিপূর্ণভাবে, মালিকের উপরে ইমান আনো, ইমান আনো আল্লাহর উপরে। জাররা পরিমাণ ইমান যদি আপনার ভিতরে থাকে, এই জাররা পরিমাণ ইমানের কারণে একটা সময় জান্নাতে ঢোকার সুযোগ আছে। গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে, জ্বালাবে, কিন্তু ওই যে জাররা পরিমাণ ইমান আছে, এর বদলতে আমার মালিক একটা সময় জান্নাতে ঢুকাবে। সুবহান। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ইমান আনো আমি আল্লাহর উপর, ইমান আনো আমি আল্লাহর উপর। দুই নাম্বার যে কাজটা করবেন, দুই নাম্বার কাজটা হলো ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো বান্দা তুই যদি জান্নাতে যেতে চাস, দুই নাম্বার কর্মসূচি হলো তুই নেক আমল করতে হবে। বলেন কি আমল করবেন? নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত কি? বুঝলা লইছে? এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। বলুন দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হলো নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আপনারা এখানে বসছেন, এটা একটা নেক আমল। কারণ আমি যতগুলা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমি যেমন পাবো আপনাদের আমল নামায় ঢুকবে। এই জন্য এটাও নেক আমল। নেক আমল, ইমানের পরে নেক আমল আনতে হবে। যতই ওয়াজ করি, ওয়াজটা কিন্তু প্যান্ডেলের ভিতরেই থাকে, প্যান্ডেলের বাহিরে ওয়াজ যায় না রে। এই যে ওয়াজ শুনতেছে, বলুন তো দেখি ওয়াজ শোনার পরে ফজর ওয়াক্ত কয়জন উঠব? কোনো লাভ নাই। এটা পাপাসানির একটা ওয়াজ চলতেছে। এই যারা মুরব্বীরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে এরা টিকি নামাজ পড়বে, আর যারা পড়ে না ওয়াজেও পড়তো না, হেরে ফজর ওয়াক্ত ঠাইনও তুলতেন না। কই ওয়াজ করে না তো সারা রাত, খুব মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। বেড়া তুই সারা রাত করে কিয়ামত পর্যন্ত তুই ওয়াজ শুনবি, একটা নামাজের সেজদার সমান সারা বছরের ওয়াজের সমান হবে না। নামাজের সমান হইব? যদি আপনি বলেন যে কিয়ামত পর্যন্ত আমার হায়াত, তো কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন, কিন্তু নামাজের একটা রুকুর সমান হবে না। কথা কয় না দি? তো আসল ফরজ বাদ দিয়া নফল সারা রাত ফরজ নামাজ পড়তাম না, এই হলো আমাদের বাঙালি। আপনার কি ধারণা ওয়াজ শোনার পরে এই সাইডের সব মুসল্লি হয়ে যাবো গা? এই যুবক ভাই, কারণ এখানে যারা বসছে সবাই কিন্তু ইখলাসের নিয়তে বসে নাই। এখানে আসছে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করবেন কিন্তু ছক্কা চার মেরে ওয়াজ করেন, তার মানে আপনি টানটুন দিয়ে ওয়াজ করবেন। আমরা আইছি মজা লাগাইবার লিগা। ফজরের নামাজের সময় ডাক দিয়া দেখেন, মসজিদ আজকে চেক করে দিচ্ছেন,
প্রতিদিন যেই মুসল্লিগুলা মসজিদে যায় এর সিগায় একজন দুইজনও বাড়বে কিনা সন্দেহ আছে। আমি আপনাদের কাছে আবদার করি, এ যুবক ভাই, জান্নাতের টার্গেট কিন্তু সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। শর্ত 1 নাম্বার ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি। নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নেক আমল মানে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় কোনটা? নামাজের উপরে কোনো ইবাদত নাই, নামাজের চেয়ে বড় কোনো ইবাদত নাই। তাহলে আসল ফরজ সাইরা দিয়া নফল লিয়া দৌড়ে লইব। 1 নাম্বার ঈমানের পরে নেক আমল আলো, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। হাসরের মাঠে নেক আমল ছাড়া পার হতে পারবেন না, কেউ কারো হবে না। সেদিন একমাত্র নেক আমল দ্বারাই আপনি জান্নাতের কাছে পৌঁছাইতে পারবেন। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, বান্দা তুমি ঈমান আনো, এরপরে নেক আমল করো, নেক আমল করো। এই নেক আমল যদি আপনি করেন, ঈমান আনার পরে নেক আমল, আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন যদি করস, আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মাইনা যদি জীবন যাপন করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাত দিব। সর্বনিম্ন জান্নাতটা দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে সব কিছু চাইলেও পাওয়া যায় না, টাকা থাকলেও পাওয়া যায় না। দেশের প্রধানমন্ত্রী হয়েও যা চায় তা কি পায়? কথা হই না দি? দুনিয়াটা এমন একটা জায়গা, আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দেয়, বান্দা শুন, কেন তুই নেক আমল করস না, কেন তুই ঈমান আনস না? দুনিয়ার মোহে পড়ে। কিন্তু দুনিয়ার পিছনে যতই দৌড়াস সব আশা কিন্তু পূর্ণ হবে না। বলুন, সব আশা পূর্ণ হয়? কথা দেখুন না, সব আশা দুনিয়াতে পুরা হয় না। কারণ দুনিয়ার নাম হলো আফসোসের জায়গা। বলুন, দুনিয়া কিসের জায়গা? দুনিয়াটা হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এই আফসোস কোনোদিন দুনিয়াতে পুরা হবে না। জান্নাতটা হলো আফসোসের পূরণ করার জায়গা। জান্নাতে কোনো আফসোস থাকবে না, দুনিয়া হলো আফসোসের জায়গা। টাকা থাকলেও আপনি যা চাইবেন তা পাইবেন না। যেমন দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে কোনোদিন আপনি পাবেন না। এমনকি নবী রাসূলগণ যদি দোয়া করে, আল্লাহ বলেন আমি দিব না। কথা কি বুঝতেছেন? নবী রাসূলরাও চাইলে আল্লাহ দিবে না। তাহলে কেমন নিয়ামত? 1 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? কথা কন্যা দি, কেউ মরতে চায় না। এখন কোন নবী রাসূল যদি দোয়া করে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে আপনি উঠায়া নিয়েন না, মরণ দিয়েন না, বলুন এই দোয়াকে আল্লাহ কবুল করছে? কথা হয় না? কোন নবী রাসূল কি দুনিয়াতে এখন জীবিত আছে? আল্লাহ বলে এই দোয়া কবুল হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের আফসোস আহাঙ্কা হলো মরতে চাই না, বাঁচতে চাই। কিন্তু বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু প্রত্যেকের চাহিদা হলো আল্লাহ মরতে চাই না, মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কিন্তু বাধ্যতামূলক মরতে হবে। কথা হয় না? তাহলে এখন আমার প্রশ্নের জবাব দেন, আমি যদি দেশের প্রেসিডেন্ট হই, টাকা পয়সা দিয়া কি মরণ আটকানো সম্ভব? তাহলে টাকা দিয়া কি ভাইল? তাহলে টাকা দিয়া সব আফসোস কি পুরা হয়? টাকা দিয়েও আফসোস পুরা হয় না। যেমন মরতে চাই না, টাকা দিয়েও মরণ আটকানো যাবে না। এটা কয় নাম্বার? 1 নাম্বার। বলুন, 1 নাম্বার নিয়ামত হলো দুনিয়াতে মরতে হবে, মরণ লাগবে। এটা সবার চাহিদা, কিন্তু এটা কোনোদিন পুরা হবে না। এই জন্য দুনিয়ার নাম কি? আফসোসের জায়গা। বলুন, দুনিয়ার নাম কি? আফসোসের জায়গা। 2 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বৃদ্ধ হতে চায়?
কথা দিয়ে বলেন না? কেউ বৃদ্ধ হতে চায় না। বলুন তো দেখি বৃদ্ধ হইতেছে কিনা? আল্লাহ, আপনার কাছে কেমনে ওয়াজ করতাম কন? এক তো মানুষ নাই, মন ভাঙা, আবার আপনারা কথা কন না, তাহলে ওয়াজটা আইতো কেমন আমার ভিতর থেকে? একটু কথা কন। আফসুস আফসুস, কই ওয়াজ করতেছে গুরুস্থানের সামনে? হ্যাঁ, একটু আওয়াজ দেন। বলুন আপনারা বুড়ো হইতে চান, একটু আওয়াজ দিলে কি গুণ হইব আপনারা? কেউ বুড়ো হইতে চায়? সাদা দাড়ি লইয়া যায় সেলুনে, আপনারা দেখেন সেলুনে যায় সাদা দাড়ি লইয়া, গিয়া বাইরে সময় খালা হইয়া, ঠিক নেই? মানে এই লোকরে তো জিগান্তে চাষা দাড়ি দিয়ে সাদা আসিন, এটা খালা করলেন কেন? খনাইলে বুড়া দেখা যা, কেদা দেখা যা, বুড়া বলে দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য কি? বুড়া হতে চায় না। বলুন তো বুড়া হওয়া লাগবে নি? এটার নাম হলো আফসোসের দুনিয়া। বলুন দুনিয়া কিসের জায়গা? আফসোসের জায়গা। টাকা দিয়া কি আপনার বার্ধক্য আটকাইতে পারবেন? টাকা দিয়া বৃদ্ধ আটকাইতে পারবেন? বৃদ্ধ অন লাগবে। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি দোয়া করে আল্লাহ আমারে বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কবুলিব? কোনো দিন দোয়া কবুল হবে না, বৃদ্ধ আপনাকে হতেই হবে। দুনিয়া আফসোসের জায়গা। এরপরে আসুন, মানুষ যেই জিনিসটা বেশি চাই তা হলো মানুষ একটা ভালো বডি চায়, ফিগার ভালো চায়, কথা হয় না? ভালো একটা ফিগার চায়, মিনিমাম 7 ফুট লম্বা তো চায়, ঠিক না? বলুন যারা 5 ফিট লম্বা এরা কি কোনোদিন দোয়া করে 6 ফিট হইতে পারবো? যে আমি দোয়া করে 1 ফুট লম্বা যাবো গা? কোনোদিন সম্ভব না। কারণ যারা যতটুকু আল্লাহ বানাইছে 1 ইঞ্চিও দোয়া করে পারতো না। কারণ সব দোয়া দুনিয়া কবুল হবে না, সব চাহিদা মানুষের পুরা হবে না। কিন্তু মনে মনে চায় আমি যদি একটু লম্বা হইতাম, বডিটা যদি ভালো হইতো, এটা কিন্তু মনে মনে চায়। আল্লাহ বলেন কোনো দিন পুরা হবে না, এটা আফসোসের জায়গা। 6 নম্বর গেছে, 3 নম্বর বলে ইয়াদ আছে না আপনারা? 1 নম্বর মরণ নাই, 2 নম্বর বৃদ্ধ হবেন না, 3 নম্বর কি বডি ভালো চায়। 6 নম্বর হয়েছে? 3 নম্বর আত গুনলেন। 1 নম্বর মানুষ মরতে চায় না, মরণ লাগবে। 2 নম্বর বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে হবে। 3 নম্বর ভালো একটা বডি চায়, কিন্তু বডি হবে না, 1 ফুটের জায়গা 2 ফুট হবে না, এটা যা দিছে তা ওই। 4 নম্বর হলো কালো মানুষটা যদি দোয়া করে আল্লাহ আপনি আমার দলা বানায়া দেন, কিতা কই ওই যাবো গা, এই যে ঘুমাবে সব আল্লাহ কই বইব বলে, কই আইছে ও আজন তো, ও আজন তো আইছে, কই বইব হইব বলে। হ্যাঁ দোয়া করো খাল্লা সুন্দর হইতে, দোয়া করো বলে আল্লাহ আমার সুন্দর বানাই তো, দোয়া লাগতো না? ক্রিম বলে, এতে ক্রিম লাগাইব। আচ্ছা ক্রিমের কথা আইতাছে, বলুন কেউ যদি দোয়া করে ওই হ্যাবাটার মতো যদি দোয়া করে আল্লাহ আমার খালা মানুষ, আমি একবারে খালা গুম তুইটা যেন দেখি আমি দল হয়ে গেছি গা, কি দেখো হইতো না? এদিক হইব বেদিশা লোক পাইছি আস্তে আস্তে আপনারা যা কয় উল্টাটা কয়। অনেক মানুষ দোয়া করে আল্লাহ আমি তো এমন কালার কালা সকালে ঘুম তুইটা যেন দেখি আমি দলা হয়ে গেছি গা, দোয়া কবুল হইব? এখন আসেন এর কথা, এবারটা কয় ক্রিম দিয়া হয়। হ্যাঁ ক্রিম দিয়া হয়, কথা সত্য। উনেনতে ক্রিমের কাহিনী, ও বিয়ার আগে খালা খালা মাইয়া আছে না, ইডিরে ক্রিম লাগাইয়া মুখ দলা বানাইলায়, এরকম আসেনি? আসলেই দলা হয়। তো দলা যে ও হয় খালার মানুষের উপরে কি লাগাইছে, ক্রিম লাগাইয়া এটার দলা করছে, এটা আল্লাহর উপরে দিয়ে পণ্ডিত হয়েছে না, কথা হয় না? মানে আল্লাহর উপর দিয়ে মার্কেটিং হয়েছে, এর পরিণামটা কি ভালো হয়? তাহলে উনি পরিণাম কি হয়? এখন যখন ক্রিম দিয়ে সুন্দর হইছে, প্রথম সুন্দর হয়, পরে কিছুদিন পরে কি হয় জানেন, আস্থাটা মুখ খাদ্রা খাদ্রুয়ে জায়গা, ঠিলা ঠালা হইয়া ওহুদের পাহাড় চাহাড় চতুর্দিকে বাইর হয়। এরপরে মুখটার এমন বেশি আল্লাহ বানায়, এরপরে কিছুদিন পরে দেখা যায়, টেস্ট করে দেখা যায় যে এটা চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, স্কিন ক্যান্সার যেটারে কয়। এটা কেন হয়েছে? আল্লাহর উপর দিয়ে মার্কেটিং করছ, এই জন্য স্কিন মানে চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে যায়। কারণ আপনি যে ক্রিমটা মাখছেন কালো চামড়া যেটা দলা করে লা, এটার মধ্যে অ্যাসিড লাগানো, মানে কি লাগানো?
এই অ্যাসিডটার সিস্টেমে এরা বিভিন্ন আপনার কেমিক্যাল দিয়ে এটা ঠান্ডা কইরা ক্রিম আকারে কইরা আপনার লাগায়, তখন এটা আসলেই দলা হয়। দলাটা তো এটা বেশি দিন টেকসই না, কিছুদিন ফরি ধরে লাগে হবে। এই জন্য আল্লাহর উপর দিয়ে মার্কেটিং করা যাবে না। কালো মানুষ কালোই, এটা সুন্দর হয় না। এখন বুঝতে হবে কালো মানুষ যদি সাদা হয় ক্রিম লাগাইয়া, তাহলে আল্লাহর উপর দিয়া মার্কেটিং, এর পরিণাম ভালো হয় না। মাইকেল জ্যাকসন একজন শিল্পী আছিল, আমরা জানি না, আপনারা জানেন কিনা, কিছু ফুলাভানে জানে। মাইকেল জ্যাকসন গান গাইতো, লোক বাড়ি ছিল আফ্রিকা, কালো মানে একটা মারাত্মক কালো আছে, হাসি দিলে খালি দাঁত দেখা যেত, কুকরাইল কুকরাইল চুল, দেখছেন না আফ্রিকার মানুষ, এরা দেখছেন নি? সরাসরি দেখছে? আরে না, মোবাইলে দেখছে। আমি তো সরাসরি দেখছি, আমি তার মাথা তো তার আতাইছি, কত কইছি এর সাথে, এমন খালা এমন বেসুলা। তো এরকম লোক ছিল মাইকেল জ্যাকসন। তে বেচার আবার বিশ্ববিখ্যাত শিল্পী। শিল্পী মানে কি একটা গানও টান দিলে কয়েক কোটি টাকা, কথা বুঝছেন নি? তে বেটা তো কালা, কি অস্তের কালা, এখন বেটা স্টেজে প্রোগ্রাম করে কোটি কোটি টাকা পায়। এ সিদ্ধান্ত নিলে যে আমার কালো কারণে আমার নিজের কাছে খারাপ লাগে, মানুষ আমার বেশি একটা কাছে বিটতে দেয় না, টেকা যেহেতু আছে, যা সামরা ফালাইলাম, কি করব, সামরা ফালাইলাম। আল্লাহ, এখন মহিলারাও ডাহে, চিন্তা করেন, ভেন্ডলায় পড়ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা মহিলাদের জবানও কিন্তু ফর্দা, তাদের কণ্ঠটাও কি ফর্দা। তে আপনারা ভেন্ডেলের কাছে আয়া পড়ছে অলরেডি, মানে এই অবস্থা। আস্তে কথা কম বলেন, মা বোনদেরকে বলছি কথা বললেন না প্লিজ, আপনারা কথা বললেন না, কথা বললেন না, এটা তো পুরুষের প্যান্ডেল, এখানে কথা বললেন না প্লিজ, একটু কথা শুনুন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে ছায়েন না, এদিকে তাকান, ওই যে ওটা শুরু করেছে, এদিকে তাকান, মারাত্মক ফেতনা এটা, উড়াইয়া ছাড়বো আপনারে, বসুন, এদিকে তাকান। বলুন, মাইকেল জ্যাকসনের শেষে কি করছে জানেন? পুরা কালো চামড়াটা হে পাল্টাইছে, পাল্টাইছে তো পাল্টাইছে একেবারে, এটারে কি কয়, এই যে প্লাস্টিক সার্জারি, ওইটা পুরা চামড়া পাল্টাই সাদা চামড়া লাগাইছে। উমা কালা মানুষ এমন সুন্দর হওয়া হয়েছে, কিন্তু আল্লাহর কাজ আর বন্দার কাজের মধ্যে বেশ কম আসেনি। নাক ছিল খুব সুন্দর, অনেক কাজ করতে নাক টাক দেফাটা হয়ে গেছে, এটা এমনি গেছে গা। এরপরে চেহারা জানে কেমন হয়ে গেছে, কার্টুনের মতো হয়েছে। আল্লাহর উপরে ফাইজলামি করছে, সুন্দর হয়েছে ঠিক, কিন্তু চেহারাটা হয়ে গেছে গা ভয়ঙ্কর, দেখতে ভয় লাগতো। সুন্দর হয়েছে 100%, চুল টুলে ফালাই দিছে, চুল আগে ছিল কুকরাইল কুকরাইল কুকরাইল, লম্বা টম্বা করছে। কিন্তু সে এত টাকা